আজকে আমি সেই লিপ কম্বো দেখাবো যেটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। একদম আনইনটেনশনালি করেছিলাম, এই কারণে আমি ফিল্ম করিনি, কারণ আমি ভেবেছিলাম বরাবরের মতো আমি অনেক নেগেটিভ কমেন্ট পেতে যাচ্ছি আমার রিঙ্কেলড লিপসের কারণে, যেহেতু লুকটা পুরো একটা ম্যাট লুক ছিল। যেটা অ্যাপ্লাই করছি সেটা নামটা আগে একটু আমি বলিনি, সেটা হচ্ছে নিক্স লঞ্জেরে লিকুইড লিপস্টিক। এটা শেড নাম হলো লো কাট। যেটা বলছিলাম যে আমি ম্যাট লিপস্টিক একদমই এড়িয়ে চলি, কারণ আমার ঠোঁট স্বাভাবিকের তুলনায় এবং আমার শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি শুষ্ক এবং রিঙ্কলি, অর্থাৎ আমাদের প্রত্যেকের ঠোঁটের আসলে গঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং আমার ঠোঁটের গঠন অনুযায়ী আসলে আমার ঠোঁটের রিঙ্কল বা লাইনগুলো একটু বেশি। এবং এই যে অতিরিক্ত শুষ্কতা, এটার কারণটা আমি ইউকে আসার পরে আসলে আবিষ্কার করেছি। যখন আমি আমার আসলে অন্যান্য কিছু সমস্যার কারণে আমার থাইরয়েড টেস্ট করিয়েছিলাম, যেহেতু আমার আম্মুর আসলে হাইপোথাইরয়েড আছে, তো এই কারণে আমি টেস্ট করিয়েছিলাম, করাতে যাচ্ছিলাম। যখন আমি আমার জেনারেল প্র্যাকটিশনার বা জিপিকে বলেছিলাম, তখন তিনি আমার কাছে কিছু লক্ষণ জানতে চেয়েছিলেন, যার মধ্যে একটা ছিল যে আপনার ঠোঁট অতিরিক্ত শুষ্ক কিনা। তখন তো আমি বলেছি যে হ্যাঁ, আমার ঠোঁট তো অতিরিক্ত শুষ্ক এবং আমি যত ধরনের যা কিছুই ট্রাই করেছি না কেন সেটা আসলে ঠিক হয়নি। তো তখন আমাকে ডাক্তার বললেন যে এটা সম্পর্কিত হতে পারে আমার থাইরয়েডের সমস্যার সাথে। তো যাই হোক, সেখান থেকে আমি কারণ জানতে পারি। এখন আমি ব্যবহার করছি একটা লিপ লাইনার, যেটা আমার খুবই পছন্দের একটা লিপ লাইনার। এটা হলো রেভলিউশনের পাউট লাইন, সেটার নাম হলো ডিপেস্ট মভ। সত্যি কথা বলতে আমি তো আসলে কখনোই শুনিনি এরকম কিছু যে আসলে থাইরয়েডের সাথে ঠোঁট শুষ্ক হবার কোনো সম্পর্ক থাকতে পারে। কারণ আমরা কোনো মেডিকেল এক্সপার্ট না, আমরা আসলে কতটুকুই জানি আমাদের শরীর নিয়ে। এবং যখনই আমি কোনো ধরনের একটু ডার্ক শেড এপ্লাই করি বা ম্যাটের শেড এপ্লাই করি, খুবই খুবই বাজেভাবে আসলে নেগেটিভ কমেন্ট পাই। এবং ওই দিন আমি এই লুকটা করেছিলাম আসলে সেটার একটা জবাব হিসেবে যে যত যাই হোক না কেন, আমার অ্যাপ্লাই করা তো আসলে থামবে না। কারণ আমি যদি আমার নিজেকে সেই শেডে দেখতে পছন্দ করি বা আমার কিছু আমার ফলোয়াররা যদি দেখতে পছন্দ করেন, তাহলে কেন না? এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কমেন্টগুলো আসে আসলে নন ফলোয়ারদের কাছ থেকে, যাদের কল্যাণে আসলে ভিডিও ভাইরাল হয়, যেখানে আমার কোনো হাত থাকে না। আবার তারাই আসলে রেগে যান যে ভিডিও কেন ভাইরাল হলো। উল্টো আপনারা অনেক পছন্দ করছেন। তো এই হলো সেই লুক, একদমই সিম্পল, জাস্ট দুটো জিনিসই লাগিয়েছি। কিন্তু আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে এটাকে একটু এলোমেলো অবস্থায় আছে, তো এটাকে হাত দিয়ে আমি আরেকটু হাত দিয়ে না, আমি তখন যেটা করেছিলাম যে একটা কটন বাড দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই হলো আসলে মূলত সেই লুক। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।